আজকে আমি আপনাদের একটা দারুণ গল্প শোনাতে যাচ্ছি। ভাবুন তো, আইপিএল 2026 শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স যেন পুরো ঘর পাল্টে ফেলেছে। পুরনো সাজসজ্জা সরিয়ে নতুন দল বানানোর বড় প্ল্যান নিয়ে বসেছে তারা। এটা কি মাস্টার স্ট্রোক হতে যাচ্ছে, নাকি নাইট রাইডার্স হঠাৎ ক্লিন বোল্ড হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা এই নিয়েই কথা বলবো। যদি আপনি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হন, যদি মন থেকে কেকেআরকে ভালোবাসেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্টে লিখবেন আমি কেকেআর। এবার আসি আসল গল্পে। কলকাতার হাতে এবার সবচেয়ে বেশি টাকা আছে, তাই নিলামে সবচেয়ে বেশি খেলোয়াড় কেনারও সুযোগ তাদের। কিন্তু বড় সমস্যা হলো তাদের দলে কোনো পাকা উইকেট কিপার নেই। ক্রিস রঘুবংশী মাঝে মাঝে উইকেট কিপিং করেন ঠিকই, কিন্তু তিনি ফুল টাইম কিপার নন। তাই কেকেআর খুঁজছে একজন আসল উইকেট কিপার। তাদের নজরে আছে নিউজিল্যান্ডের টিম সাইফার্ট। তিনি যদি আসেন তাহলে সুনীল নারায়ণের সঙ্গে ওপেনিংয়ে লেফট রাইট কম্বিনেশন জমে যাবে। পাওয়ার প্লেতে তার মারকাটারি ব্যাটিং কেকেআরকে দারুণ শুরু দিতে পারে। আর যদি সাইফার্ট না মেলে তাহলে কেকেআর যাবে জনি বেয়ারস্টোর দিকে। জনি বেয়ারস্টো মানেই অভিজ্ঞতা, বড় শট, আর ইডেন গার্ডেনে তার রেকর্ডও দুর্দান্ত। ভাবুন তো, নারায়ণ আর বিয়ারস্টো একসাথে ওপেন করলে কেমন হবে? ব্যাকআপ হিসাবে তারা দেখতে পারেন ডিভন কনওয়ে বা জশ ইংলিশকে। যদিও ইংলিশ পুরো মৌসুমে পাওয়া যাবে না, কিন্তু ভবিষ্যতের জন্য ভালো অপশন। আর পুরনো খেলোয়াড়দের মধ্যে তারা আবার নিতে পারেন রহমানুল্লাহ গুরবাজ বা কুইন্টন ডিককে। এমনকি ইংল্যান্ডের বেন ডাকেটও ব্যাকআপ হিসেবে আসতে পারেন। এবার আসি দ্বিতীয় প্রয়োজনীয়তায়, একজন অভিজ্ঞ ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান। রাহুল ত্রিপাঠী, ময়াঙ্ক আগরওয়াল, দীপক হুডা এরা সবাই ভালো অপশন। শিখার মসজিদ বা তাইদের নামও আসছে। আর পুরনো খেলোয়াড় ভেঙ্কটেশ আয়ারকেও তারা ফেরাতে পারেন। 2024 সালে তিনি কেকেআরের হয়ে দুর্দান্ত খেলেছিলেন। যদি কম দামে পাওয়া যায় তাহলে কেকেআর অবশ্যই তাকে নেবে। তৃতীয় বড় প্রয়োজন আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট। রাসেলকে তো সবাই দ্য জায়ান্ট বলে, তার মতো অলরাউন্ডার পাওয়া কঠিন, কিন্তু ক্যামেরন গ্রিন সেই জায়গা পূরণ করতে পারেন। তিনি যে কোনো পজিশনে ব্যাট করতে পারেন, আবার মিডিয়াম পেস বোলিংও করেন। তাই রাসেলের মতো ফ্লেক্সিবল খেলোয়াড়। লিয়াম লিভিংস্টোন ভালো অপশন, তিনি লম্বা ছক্কা মারেন, স্পিন বোলিং করেন। আর যদি রাসেল কম দামে আবার পাওয়া যায় তাহলে কেকেআর তাকে ফেরাবে। এবার আসি দুই বিদেশি পেসারের দিকে। কেকেআর অন্তত দুজন বিদেশি ফাস্ট বোলার নিতে চাইবে। জেরাল্ড কোজি, ম্যাট হেনরি, জেকব ডাফি এরা সবাই তালিকায় আছে। কোজির গতি আর উইকেট নেওয়ার ক্ষমতা তাকে বিশেষ করে তোলে। হেনরি গতবার বিক্রি হননি, কিন্তু এবার কেকেআর তাকে নিতে পারে। ভারতীয় পেসারদের মধ্যে তারা খুঁজছে হর্ষিত রানার ব্যাকআপ, কারণ রানা সব ম্যাচ খেলতে পারবেন কিনা সন্দেহ আছে। তাই মোহিত শর্মা, আকাশ মাদওয়াল, চেতন সাকারিয়া, উমেশ যাদব এরা সবাই অপশনে আছে। এবার কল্পনা করুন কেকেআরের পারফেক্ট প্লেইং 11। ওপেনিংয়ে সুনীল নারায়ণ আর জনি বেয়ারস্টো বা টিম সাইফার্ট। 3 নম্বরে আজিঙ্কা রাহানে, 4-এ অঙ্কাশ রঘুবংশী, 5-এ ক্যামেরন গ্রিন, 6-এ রিঙ্কু সিং, তারপর রমনদীপ সিং। হর্ষিত রানা অলরাউন্ডার হিসেবে, বৈভব অরোরা, বিদেশে ফাস্ট বোলার হিসেবে কোজি বা হেনরি, আর স্পিনে অনুকূল রায় বা উমরান মালিক। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবেন বরুণ চক্রবর্তী। এই লাইন আপ যদি মাঠে নামে তাহলে কেকেআর 2026-এ সত্যিই বড় কিছু করে দেখাতে পারে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় কোন খেলোয়াড়কে কেকেআর অবশ্যই দলে নেওয়া উচিত? কমেন্টে লিখে জানেন। আর যদি কেকেআরকে মন থেকে ভালোবাসেন তাহলে লাইক দিয়ে কমেন্টে লিখুন আমি কেকেআর। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন আলোচনায়। ধন্যবাদ।